फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनदर भिडियो। तो आमादेर नीचेर तला थेके उपरे जाওয়া যে সিঁড়ির পোর্শনে ওখানে সিঁড়ির কোণটায় বেশ ফাঁকা ধরনের হয়ে থাকে। সেখানে আমি ভাবছিলাম যে এটা যদি এখানে যদি বিগ সাইজে ফ্লাওয়ার ভাস রেখে যদি ফুল দিয়ে সাজিয়ে রাখা যায় তো এটা বেশ ডেকোরেটিভ টাইপের লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো ব্যাস মাথায় ওটা ভাবতে ভাবতে মাথায় যখনই যেটা ভাবি তখন তো মনেই হবে যে এটা কিছু করি বা কিছু দিয়ে যদি এটা ডেকোরেট করা যায়। তো সেটা বানিয়ে ফেললাম একটা বড় সাইজের ফ্লাওয়ার ভাস। কিন্তু সেটা কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ফ্লাওয়ার ভাসটা বানাতে বেশ আমার তো বেশ মজা লেগেছে, কিন্তু বেশ কষ্টও হয়েছে। একা হাতে বড় ফ্লাওয়ার ভাস কার্ডবোর্ড কাটা এরকম বেশ অনেকটাই কষ্ট হয়েছে। তো যাই হোক আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখে না, আশা করি ভালো লাগবে। ওই যে বললাম তোমাদের সাথে যে আমি একটা বড় মতো ফ্লাওয়ার ভাস বানাচ্ছি। তো বড় মতো ফ্লাওয়ার ভাস বানানোর জন্য এখানেই দেখো বেসটা কীভাবে রেডি করব। তো সেই জন্য বেসটা রেডি করার জন্যই এখানে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। তো কার্ডবোর্ড দেখতে পাচ্ছ যে সমান মাপের আমি 4টে সাইজের কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো আমার কাছে যেহেতু বড় বক্স ছিল না, বেশ বড় মাপের একটা কার্ডবোর্ডের বক্স ছিল। তো সেই বক্সটা কেটে এরকমভাবে 4টে সাইজের মাপে আমি কেটে নিয়েছি। তো তোমাদের কাছে যদি এরকম ধরনের চারকোনা এরকম টাইপের যদি বক্স থেকে থাকে তাহলে তোমাদের এত খাটনি করার দরকার পড়বে না। খানিটা কি সেটাও বলে দিচ্ছি। এই যে 4টে সাইজের মাপে আমি কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি। তো সেটাকে তো আমাকে 4টে জয়েন্ট করতে হবে। তো জয়েন্ট করার জন্য এই যে আমি মাস্কিং টেপ দিয়ে দেখো জয়েন্ট করে একটা বেশ সুন্দর একটা বক্সের শেপে আমি করে নিয়েছি। তো এই যে বক্সের শেপটা করতে আমাকে যথেষ্টভাবে করতে হয়েছে খাটনি, সেভাবে ঠিকভাবে তোমাদের ভিডিওতে সেভাবে দেখাতে পারেনি। তো দেখো এইভাবে জয়েন করে ভিতরে বাইরে চারিদিকে আমি যে মাস্কিং টেপ দিয়ে এভাবে অ্যাটাচ করে নিয়েছি, যাতে চারিদিকটা বেশ সিকিওর থাকে। আর খুব সুন্দর দেখো একটা বেশ বক্সটা আমি রেডি করে ফেললাম। যেটা আমি ফ্লাওয়ার ভাস বানাবো তো লম্বা ধরনের বেশ বড় সাইজেরই হয়েছে। আর এই তলার দিকটা কভার করার জন্য কার্ডবোর্ডটাকে আমি দিয়ে দিলাম, এটাকেও আমি মাস্কিং টেপ দিয়ে আমি অ্যাটাচ করে দেবো। তো তোমাদেরকে বললাম যে ওই যে তোমাদের যদি এরকম ধরনের এরকম টাইপের লম্বা মতো থাকে তাহলে তোমাদের এত খাটনি করতে হবে না। যেহেতু আমার কাছে এরকম বড় মাপের ছিল না, সেই জন্য আমাকে এইভাবে শেপটা আনার জন্য এভাবে 4টে সাইজের সমান মাপে কেটে আমাকে এভাবে করতে হলো। তো এটা যাতে আরও মজবুত এবং আরও সিকিওর থাকে, তো সেই জন্য এখানে আমি ওয়ালপুটি ডাব বানিয়ে নিয়েছি এবং ওয়ালপুটি দিয়ে দেখো যেগুলোতে আমি মাস্কিং টেপ দিয়ে সিকিওর করে নিয়েছিলাম তো সেটাকেই আমি আবার ওর উপরে আমি ওয়ালপুটি দিয়ে আরও মজবুত করে নেব। তো ওয়ালপুটিটা আমি এরভাবে বাইরের দিকটাতেও যেমন দিচ্ছি, তো ভেতর দিকটাতেও সেরকমভাবে দিয়ে আরও মজবুত করে ফেলবো। আমি এই যে ফ্লাওয়ার ভাসটা বানাচ্ছি তো সেটাকে আরও মজবুত করে ফেলবো। তো ওয়ালপুটিটা দিলে আরও সিকিওর হয়ে থাকে। আর একটা যেটা ওয়ালপুটি দিলে এই যে একটু বেশ মজবুত হয় আর একটু ভারী টাইপের হয়ে যাচ্ছে। যেটা আমি এই মাস্কিং টেপ দিয়ে করেছিলাম একটু হালকা মতো ভাব লাগছিলো। তো এটা যদি আমি ওয়ালপুটি দিয়ে চারিদিকটা দিয়েছি তো এটা অবশ্যই ওয়ালপুটি তো একটা আছে ওয়েট আছে, তো সেটারই একটা ওয়েটটাতেও এটা কভার করে ফেলবে। তো সেই জন্য আমি দেখো ভিতর দিকটাতেও আমি ওয়ালপুটি দিয়ে আরও মজবুত করে ফেললাম, যে জয়েন্ট পোর্শনগুলো যাতে খুলে না যায়। যে মাস্কিং টেপটাতেও পরে যদি খুলে যায় তো সেই জন্য আমি আরও সিকিওর আরও মজবুত করার জন্য আমি ওয়ালপুটি দিয়ে দিলাম। এরপর আমি ড্রয়িং করে নিচ্ছি। তো ড্রয়িংটা দেখো আমি রুল দিয়ে করে নিচ্ছি। আর প্রত্যেকটাই যেরকম প্রত্যেকটা সাইডেই আলাদা আলাদাভাবে ড্রয়িং করে নিচ্ছি। তো ড্রয়িংটা করার কারণ হচ্ছে এখানে দেখো আমি আঠা দিয়ে যে ড্রয়িংটা করলাম সেটা আঠা দিয়ে দিলাম। এরপর আমি ওয়ালপুটি দিয়ে সেই ড্রয়িংটার মধ্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তো ওয়ালপুটিটা যে ওয়ালপুটি কোণ বানিয়ে নিয়েছিলাম তো সেই ওয়ালপুটি কোণ দিয়ে দেখো একটা ডিজাইন করে নিচ্ছি। তো ওয়ালপুটি কোণটারও আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক কিছুই আমি ওয়ালপুটি কোণ দিয়ে বানাচ্ছি। আর ওয়ালপুটি কোণ দিয়ে কোনো কিছুই বানাতে গেলে আমার মনে হয় যেন চটপট খুব বেশ তৈরি করা যায়। তো এত বড় ফ্লাওয়ার ভাস কীভাবে ওয়ালপুটি ছাড়া যদি আমি ক্লে দিয়ে বা কোনো কিছু দিয়ে করতাম বেশ টাইমটাও লাগতো। কিন্তু যেহেতু আমি ওয়ালপুটি দিয়ে কোণ করলাম, অবভিয়াসলি এটারও একটা আছে যে
যে অনেকক্ষণ কোণ টিপে ধরে করা যায় না, কোণ দিয়ে করতে গেলে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, কোনো কিছু ভালো জিনিস বানাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, কোণ দিয়ে আমি প্রত্যেকটা সাইডেরই আলাদা আলাদাভাবে প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন দিয়ে দিলাম। আর এরপর আমি দেখো অ্যাক্রিলিক কালার দিয়ে প্রত্যেকটা সাইডেই আমি কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো এটা আমি অ্যাক্রিলিক কালার করে দিচ্ছি। আর এই যে কালারটা দিলাম, প্রত্যেকটা একই রকমই কালার দিলাম। আর কালারটা তোমরা এগুলো কালারটা তোমরা নিজেদের মতো আর কি বেস করে তোমরা নিজেদের মতো চয়েস করে কালারটা দিতে পারো। যদি মানে প্রত্যেকটা সাইডে যদি আলাদা আলাদা কালার দাও সেটাও দিতে পারো, কিন্তু আমি মানে আমার মতে বলে যে প্রত্যেকটা সাইডে যদি একই কালার দেওয়া হয় তো সেটা আরও এক্সপেন্সিভ লুক ক্রিয়েট করে। তো কালারটা দেওয়ার পর আমি হোয়াইট কালার দিয়ে কভার করে দিলাম, তারপর আমি গোল্ডেন কালার দিলাম। যদি আমি হোয়াইট কালারটা না দিতাম, যদি আমি গোল্ডেন কালারটার উপর দিয়ে দিতাম সেটা ঠিকভাবে হতো না, মানে যে লালের পোর্শনটা ও গোল্ডেন কালারটা ঠিক কভার করতো না, সেই জন্য আমি হোয়াইটটা কালারটা দিলাম। আর তার উপরে হোয়াইট কালারটা দেওয়ার পর আমি গোল্ডেন কালারটা ফিল আপ করলাম। তো প্রত্যেকটা সাইডে আমি গোল্ডেন কালার দেবো না, দু সাইডে মানে অপোজিট দু সাইডে গোল্ডেন কালার দেবো, আর অপোজিট দু সাইডে আমি হোয়াইট কালারটাই রেখে দেবো। তো আর এরপর যে গোল্ডেন কালার দিয়ে একটু মানে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এটা আমি অবশ্য তুলি দিয়েই করেছি, এটা তোমরা চাইলে স্পঞ্জ দিয়েও তোমরা করতে পারো। তো আর এই ভিডিওটা তোমাদের মানে দেখাতে গিয়ে আমার অনেকটাই মানে ইয়ে হয়েছে, ঠিক মতো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিনা জানি না, মানে যে একা হাতে এরকমভাবে জয়েন করে বানানো মানে বেশ আমার কাছে ডিফিকাল্টি হয়েছে, তবে আমি করে অবশ্য মজা পেয়েছি, যে আমার একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম যদি করা যায়। তো তোমরা জানাবে অবশ্যই কমেন্টে তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, ভিডিও তোমাদের আশা করছি ভালো লেগেছে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের মতো টাটা।